আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরের ভিসার বর্তমান পরিস্থিতি নিয়ে। আসলে ভিসা এখনো মধ্যে চালু হবে কিনা এবং ইনসাইড কি কি ভিসা চালু আছে এবং বর্তমানে যে বাংলাদেশে পাসপোর্ট বানাইতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, এটার সুযোগ সুবিধা অসুবিধা কি কি আছে এই বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মূল আলোচনা চলে যাই। আপনারা দেখছেন আশরাফ ইউএই ইউটিউব চ্যানেল দুবাই থেকে। আপনারা ভেবে নিছেন ফাস্টফুড বানাইতে হলে এখন পুলিশ ভেরিফিকেশন লাগবে না, আপনাদের সব ঝামেলা শেষ হয়ে গেছে, নর্মালে ফাস্টফুড বানাইতে পারবেন। আসলে সিস্টেমটা ভালো হয় নাই। পুলিশ ভেরিফিকেশন কাদের জন্য সমস্যা হতো? কেউ হয়তো খুন করেছে, একটা ফাস্টফুড বানায় বিদেশে চলে যেতে চায়, তাদের জন্য সমস্যা। হয়তো রোহিঙ্গা কোনো ঝামেলা ছাড়া বাংলাদেশি ফাস্টফুড বানা নেবে, বাংলাদেশের ন্যাশনালিটি হতে চাবে, তাদের জন্য সমস্যা ছিল। মোট কথা যারা 2 নম্বরই কাজ করে তাদের জন্য পুলিশ ভেরিফিকেশনটা সমস্যা। যারা ভালো লোক তাদের জন্য পুলিশ ভেরিফিকেশন কোনো সমস্যা নাই। তাহলে পুলিশ ভেরিফিকেশন আইনটা উঠাই ফেলাটা আমাদের জন্য ভালো হয় নাই, দেশের জন্য ভালো হয় নাই। আবার এখন দেশে অনেক রোহিঙ্গা আছে, 10 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে জায়গা দেওয়া হয়েছে। তারা তো আগে টাকা পয়সা দিয়ে অনেক রোহিঙ্গা বাংলাদেশি ফাস্টফুড বানায় ফেলছে, এখন তো আরো সুবিধা হবে, যে কেউ ফাস্টফুড বানায় ফেলবে। কিন্তু দেশে এমন একটা আইন করা ছিল, পুলিশ ভেরিফিকেশন রেখে পুলিশে যেন টাকা খাইতে না পারে, 2 নম্বরই করতে না পারে। বাংলাদেশের আইনটা আরো বেটার হবে, পুলিশে 2 নম্বরই করতে না পারে, এরকম একটা আইন করা দরকার ছিল। বেসিক্যালি সাধারণ মানুষ যারা কোনো 2 নম্বরে নাই, ভালো মানুষ ফ্রেশ, তাদের জন্য পুলিশ ভেরিফিকেশন থাকুক বা না থাকুক কোনো সমস্যা নাই। আপনার যদি ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা থাকে তাহলে যারা পুলিশ ভেরিফিকেশন তাদের সমস্যা, যারা ফ্রেশ কোনো ঝামেলা নাই তাদের জন্য কোনো সমস্যা নাই। এবার আসি বাংলাদেশিদের ভিসা কবে চালু হতে পারে। দেখেন, বাংলাদেশিদের ভিসা এখন বাংলাদেশের সরকারের হিসেব করে এখন আর লাভ নাই, হোক বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশ উপদেষ্টা, তাদের হিসাব করে লাভ নাই। এখন সংযুক্ত আরব আমিরাতে যদি বাংলাদেশিদের ভিসা চালু হয়, একমাত্র নির্ভর করে সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্ট যদি চালু করে তারপর। এতদিন সবাই অপেক্ষা ছিল হয়তো যে কোনো সময় ভিসা খুলতে পারে, জানুয়ারি বা ফেব্রুয়ারির যদিও হয়ে থাকে। সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্ট যদি মনে করে বাংলাদেশিদের ভিসা এখন চালু করার দরকার, আমাদের প্রয়োজন, তাহলে চালু হবে। কারণ সংযুক্ত আরব আমিরাতে যেসব খাতগুলোতে কর্মীর প্রয়োজন ছিল, অবৈধ প্রবাসীদেরকে সুযোগ দিয়েছে ভিসা লাগানোর জন্য, তারা লাগাই ফেলছে। তাদের এখন এত বেশি জরুরি না বাংলাদেশিদের ভিসা চালু করার জন্য। এই জন্য হয়তো, আমি বলি না যে চালু হবে না, হইতে পারে, তবে হয়তো সময় লাগবে। এবার আসি সংযুক্ত আরব আমিরাতে কি কি ভিসা চালু আছে। দেখেন, আরবি ঘরের ভিসা সবসময় চালু আছে, এখনো চালু আছে আগের মতো। আরবি ঘরের থেকে আরবি ঘরে ভিসা ট্রান্সফার হইতেছে এবং কোম্পানি থেকে আরবি ঘরে হইতেছে, তবে আরবি ঘর থেকে কোম্পানিতে ভিসা ট্রান্সফার হইতেছে না। এবং হাই প্রফেশনের বিষয়গুলো যদি আপনাদের ডিগ্রি পাস বা অনার্স পাস সার্টিফিকেট থাকে তাহলে এই বিষয়গুলো করতে পারবেন। আর আছে দুবাইতে ফ্রি জোন এরিয়া ভিসা, এই বিষয়গুলো সবসময় চালু থাকে। এই বিষয়গুলো কেমন কিভাবে আসতে হবে পূর্বে এক ভিডিওতে ক্লিয়ার আলোচনা করেছি, যদি আরো কিছু জানতে চান সেই ভিডিওটা দেখতে পারেন। আর যদি বলেন বর্তমানে বাংলাদেশ থেকে আসার কোনো ভিসা আছে কিনা, সেটা আছে, ভিজিট ভিসা। কিন্তু এই ভিজিট ভিসা দিয়ে এসে আপনাদের কোনো লাভ হবে না। এই ভিজিট ভিসাটা হলো সংযুক্ত আরব আমিরাত যদি আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে, সে চাইলে আপনাকে ইনভাইট করতে পারবে, কিন্তু সে পুরো জিম্ম হয়ে আপনাকে ইনভাইট করতে হবে, না হলে হবে না। বর্তমান ইউএই ভিসার সকল তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা এতটুকু দেখে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে
উৎসব দিন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।